আসসালামু আলাইকুম। সারা দেশে এখন তীব্র গরমের মধ্যে ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের সাধারণ মানুষের চরম ভোগান্তির মধ্যে পড়েছে। অন্যদিকে গ্যাসের সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। শিল্প কারখানায় গ্যাসের চাপ না থাকায় হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক উৎপাদন করতে পারছে না। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন শিল্প এলাকায় এর সরাসরি প্রভাব পড়েছে, যা আমাদের রপ্তানিতে প্রভাব পড়তে বাধ্য। কাজেই শুধুমাত্র বিদ্যুৎ সংকটের মধ্যে নেই, এটা শিল্প খাতকেও সংকটের মধ্যে ফেলেছে। সরকার জরুরি ভিত্তিতে এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে, এটি প্রয়োজনীয় পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বারবার কেন সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নিচ্ছি? দীর্ঘমেয়াদে আমাদের নিজস্ব গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি নিরাপত্তার দিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? আজকের সংকট শুধু একটি দিনের সমস্যা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, আমদানি নির্ভরশীলতা, অব্যবস্থাপনা ও জ্বালানি খাতের বিভিন্ন ভুল সিদ্ধান্তের প্রভাব। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি না থাকায় সেই সক্ষমতা জনগণের কোনো কাজে আসছে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংকটের বোঝা যেন সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া না হয়। বিদ্যুৎ বিল, জ্বালানির দাম, শিল্পের উৎপাদন ব্যয় সবকিছুর প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। সরকারের প্রতি আমাদের প্রত্যাশা খুবই পরিষ্কার, তাৎক্ষণিকভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, শিল্প খাতকে রক্ষা করতে হবে এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদী একটি টেকসই জ্বালানি নীতি গ্রহণ করতে হবে। কারণ বিদ্যুৎ ও গ্যাস শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি মানুষের জীবন, কর্মসংস্থান এবং ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। আপনারা কি মনে করেন, এই সংকট থেকে বের হওয়ার জন্য সরকারের কি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।